আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এক্সেল শিট নিয়ে আলোচনা করব। তো এক্সেল শিটে আজকে যোগ, বিয়োগ, গড়, ভাগ, মিনিমাম, ম্যাক্সিমাম কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা। তো তার জন্য আমাকে সর্বপ্রথম একটি এক্সেল শিটে নিতে হবে। তো এক্সেল শিট যে তৈরি করব তার জন্য একটি মিনি রেজাল্ট শিট তৈরি করতে হবে। এর মাধ্যমে আমি সব কিছু দেখাতে চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের এই কয়েকটা সেলকে একটা সেলে পরিণত করতে হবে। তো এটাকে আমি সর্বপ্রথম সিলেক্ট করে নেব। নেওয়ার পর মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে আমাদের পুরো সেলটাই একটা সেলে পরিণত হলো। তো এখান থেকে একটু ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে লিখব রেজাল্ট শিট MINI মিনি রেজাল্ট শিট এর মাধ্যমে আর কি বোঝাতে চেষ্টা করব। তো সর্বপ্রথম এসএল নাম ট্যাব ব্যবহার করে পরে সেলে আসতেছি। নেম ট্যাব বাংলা ম্যাথ, এই চারটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে আপনাদের মতো করে আরও সাবজেক্ট অ্যাড করতে পারেন। টোটাল অ্যাভারেজ এতটুকুই। এখন আমি এসএল নামটা যে সিরিয়াল নাম্বারটা যে তৈরি করব, একটা ক্লাসে মিনিমাম 2, 2.5, 300 স্টুডেন্ট থাকতে পারে। তার জন্য আমি পুরোটাকে 1, 2, 3 এভাবে দিলে আর কি মোটামুটি সময়ের প্রয়োজন। তো এই সময়টাকে আমি দেবো না। একটা 1 লিখে আমাদের কার্সরটাকে মানে প্লাস পয়েন্টটা এই কালো স্থানটাকের মধ্যে রেখে আমি এভাবে ড্র্যাগ করলে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী আমরা ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব। এই প্লাসটি এই ছোট্ট প্লেসের সঙ্গে সংযুক্ত করলে একটা আইকন বের হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফুল সিরিয়ালে ক্লিক করব। তাহলে খুব সুন্দরভাবে আমাদের সিরিয়ালটা মেনটেন হয়ে যাবে। তো এখন আমি নেমের জায়গায় আমাদের মতো করে নাম লিখবো। আমরা প্রথম লিখলাম তানভীর পাটোয়ারি জামাল কামাল সাব্বির, এই চারটি নাম আমি টাইপ করে নিলাম। তো এখানে দেখেন যে তানভীর পাটোয়ারি নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের বীর যে কলামটা আছে কলামে অ্যাডজাস্ট করতেছে না, তার মানে আর একটু বাড়িয়ে নিতে হবে। তো এরকম যদি সমস্যা হয়ে যায় তাহলে আমরা খুব সহজে এখান থেকে সেলটাকে বাড়া কমা করতে পারবো। তো আমাদের ঘরের নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন তানভীর পাটোয়ারি মনে করেন যে বাংলায় সে এত মার্ক পেয়েছে, সেমভাবে যে যত করে মার্ক পেয়েছে আমরা মার্কগুলো খাতা কাটানোর পর বসায় দেবো এখান থেকে। এবার ইংলিশে ও ম্যাথে আমাদের টোটাল যার যে যত করে মার্ক পেয়েছে মার্কগুলো আমরা খুব সুন্দরভাবে টাইপ করে নিলাম। এখন হচ্ছে আমাদের প্রশ্নটা যে আসলে আমরা তানভীর পাটোয়ারির 3টি বিষয় মিলে টোটাল কত মার্ক পেল। আসলে তানভীর 3টি বিষয় মিলে টোটাল কত মার্ক পেল এটার জন্য আমাদের নির্দিষ্ট করে একটা সূত্র আছে। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে সূত্রটাকে নিয়ে আসতেছি একটা পেজ আকারে। এটা ফাঁকা করে নিলাম। এইখানে আমি নিয়ে আমরা এখানে ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করার পর খুব সহজে এখানে আমাদের যে স্থানে পিকচারটা রাখছি সেখান থেকে আমরা এটাকে খুব সহজে নেব। তাহলে পিকচারটা আমাদের এখানে খুব সুন্দরভাবে শো করলো। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে
মনে করি উপরের দেওয়া চারটি একটি এক্সেল শিট থেকে নেওয়া। যদি দেখতে চাই তানভীর পাটোয়ারি সর্বমোট কত মার্কস পেল, অর্থাৎ তানভীর পাটোয়ারি হচ্ছে আমাদের 1 নম্বর ছেলে। তো এখান থেকে আমরা যদি টোটালটা বের করতে যাই, তাহলে আমাদের নিচে দেখো একটা সেল অ্যাড্রেস দেওয়া আছে, সমান সমান সাম ব্র্যাকেট C2 ক্লোন C5। আসলে এটা আমাদের একটা ফর্মুলা, কিন্তু এই C2 ক্লোন C5 এর মাঝে নাও পড়তে পারে, আমরা এটাকে দেখবো এখান থেকে। তো সমান SUM ব্র্যাকেট, এখন প্রথমে আছে কি C5, আমাদের সূত্রে দেওয়া আছে C2। তার মানে আমি যদি এই সেলে কাজ করতাম এইখানে, তাহলে আমাদের এই ঘরটার নাম হতো কি C2, কারণ এই দিক থেকে C, এই দিক থেকে হচ্ছে 2, তাহলে এই ঘরটার নাম ছিল C2। যেহেতু আমাদের এখানে কাজ করতেছি, তাহলে মানে এখানে হচ্ছে C, এদিকে হচ্ছে 5, তার মানে এই সেলটার নাম হচ্ছে C5, তার নিচেটা হচ্ছে C6, তারপর C7, C8, তার মানে এই দিক থেকে C, এই দিক থেকে 8, তার মানে লাস্ট সেলটার নাম আছে C8। তো আমরা যেহেতু এই দিক থেকে শুধুমাত্র তানভীর পাটোয়ারির সর্বমোট মার্ক বের করতেছি, তো এখানে তানভীর পাটোয়ারির ঘরটার প্রথম সেল হচ্ছে C5, মাঝখানে ক্লোন, লাস্ট সেল হচ্ছে আমাদের E5, কারণ আমি 3টি সাবজেক্ট মেনে নিয়েছি, বাংলা, ইংলিশ, ম্যাথ। তো এখান থেকে আমি E5 যোগ করলাম। এখন আমি ব্র্যাকেটে ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের তানভীর পাটোয়ারির 3টি সাবজেক্ট মিলে সর্বমোট কত মার্ক হয়েছে সেটা আমাদের দেখাচ্ছে 231 মার্ক। তো আমি একটা বের করছি, তার মানে তার পরেরটা খুব সহজে বের করতে পারবো। আমরা এক্সেল শিটে যে কোনো একজনকার বা একজন ব্যক্তির যদি বের করে থাকি, তাহলে আমাদের সকল ব্যক্তির রেজাল্ট একসঙ্গে আমরা বের করতে পারবো। তার জন্য আমাদের মাউসটাকে সেমভাবে যেভাবে আমরা সিরিয়াল নাম্বারটাকে মেনটেন করছিলাম, সেমভাবে পয়েন্টটা এখানে নিয়ে আসে আমি টেনে ছেড়ে দিলে আমাদের অটোমেটিকলি সবার রেজাল্টটা বের হয়ে আসবে। এখন যদি আমাদের প্রশ্নটা আসে, দেখো 2য় নম্বর প্রশ্নটা কি আছে, যদি দেখতে চাই বাংলাতে সবথেকে কম মার্কস কে পেল, মানে শুধুমাত্র বাংলা সাবজেক্টে সবথেকে কম মার্কস কে পেল সেটা আমরা এখান থেকে বের করবো। তো বের করার জন্য আমাদের এই ঘরটাতে বানাইতে হবে কি মিনিমাম, অর্থাৎ মিনিমাম হচ্ছে ছোট সংখ্যা আর ম্যাক্সিমাম হচ্ছে বড় সংখ্যা। এখানে আমি বোঝানোর স্বার্থে একটু লিখে দিলাম MIN, অর্থাৎ মিনিমাম। তো এখানে আমরা মিনিমামের সূত্রটা টাইপ করব। মিনিমামের সূত্রটা টাইপ করার জন্য আমাদের এখানে ফর্মুলাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে সমান সমান বাউলিক MIN ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস। তো এখানে আমাদের সবসময় ফার্স্ট সেল অ্যাড্রেস আর লাস্ট সেল অ্যাড্রেস নিয়ে হিসাব করতে হবে। তো বাংলায় বলছে, তো বাংলার ফার্স্ট সেল হচ্ছে C5, লাস্ট সেল হচ্ছে C8। আমরা চাইলে এখান থেকে কিবোর্ড দিয়ে লিখতে পারি, কিংবা এখান থেকে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সেটা বসে যাবে। আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তাহলে আমাদের বাংলাতে সব থেকে নিম্ন মার্ক হচ্ছে 44। যদি আমার কখনো কোনো সাবজেক্টে এর থেকে আরও কম থাকে, তাহলে সেটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। দেখেন এই বাংলাতে এখন সব থেকে কম মার্কস হচ্ছে 15। আমি যে মানে পাশের ঘরে সেলে ক্লিক করলেই অটোমেটিকলি সেটা চেঞ্জ হবে। এই দিক থেকে এখানে চেঞ্জ হবে টোটালটা, আবার এই দিক থেকে এখানে মিনিমামের ঘরটা। ট্যাব কিংবা পরের সেলে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে মিনিমাম আমরা খুব সহজেই বের করতে পারবো। তার নিচেটাতে দেখি কী দেওয়া আছে, যদি দেখতে চাই ইংলিশে সব থেকে বেশি মার্ক কে বলো, ইংলিশে, তার মানে এই ঘরে সব থেকে বেশি মার্ক কে। তো বেশি মার্কটা বের করার জন্য আমরা এই সেলে কাজ করব। তার আগে এখানে আমি একটু লিখে নেই। তো বড় সংখ্যা বের করতে গেলে আমাদের কী করতে হবে, ম্যাক্সিমাম MAX, আমরা শর্ট নেমটাকে ব্যবহার করব, পুরো নামটা দেওয়ার দরকার নেই। সমান সমান MAX ব্র্যাকেট ফার্স্ট সেল অ্যাড্রেস হচ্ছে, এখন দেখেন এখানে ফার্স্ট সেল অ্যাড্রেস ছিল কোথায় বাংলাতে C5, লাস্ট সেল ছিল কোথায় C8। এখন যেহেতু আমরা ইংলিশে আসছি, তো ইংলিশের ঘরটা কিন্তু অটোমেটিকলি ফার্স্ট সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানকার প্রথম হচ্ছে D5 হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস, মাঝখানে ক্লোন, লাস্ট সেল হচ্ছে কি আমাদের D8, এটা হচ্ছে আমাদের লাস্ট সেল অ্যাড্রেস। আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলে আমাদের মাঝে অটোমেটিকলি একটা ব্র্যাকেটের মাধ্যমে ভেবে দিয়েছে যে আমাদের টোটালটাকে নিয়ে হিসেবটা হচ্ছে। এন্টার প্রেস করলাম, তাহলে এখানে সর্বোচ্চ মার্ক হচ্ছে 99। যদি 99-এর বেশি কোনো মার্ক থাকে, তাহলে অবশ্যই আমাদের এখানে বেশিটাই শো করবে। আমরা এইভাবে খুব সহজে ম্যাক্সিমামের কাজটা করতে পারবো। তারপরে হচ্ছে যদি দেখতে চাই সাব্বির 3টি বিষয় মিলে গড়ে কত মার্ক পেল, অর্থাৎ সাব্বির 3টি বিষয় মিলে টোটাল পেয়েছিল 220 মার্ক।
সে আসলে গড়ে কত মার্ক করলো। যদি গড়টাকে বের করতে যাই তাহলে আমাদের এখানে অ্যাভারেজ করতে হবে। তো অ্যাভারেজ করার জন্য আমাদের সূত্র সমান সমান এ ভি ই। এখানে শর্ট নেমটা দেওয়া যাবে না, আমাদের ফুললি নামটা লিখতে হবে। কারণ যদি এখন তো অ্যাভারেজ বানানটি মনে না থাকে তাহলে আমরা এ ভি ই লিখলেই আমাদের নিচের দিকে অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে আমাদের অপশনটা সেট হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমরা দেবো কি ফার্স্ট সেল অ্যাড্রেস। তো এখানে যেহেতু সাববিটের বিষয় নিয়ে আলোচনা করছে, তো সাববিটের ফার্স্ট সেল অ্যাড্রেস হচ্ছে আমাদের C8, মাঝখানে ক্লোন, লাস্ট সেল অ্যাড্রেস হচ্ছে কত আমাদের E8। তাহলে শুধুমাত্র সাবমিটটা হিসেবে হলো, আমাদের টোটালে ঘর কিন্তু কখনো নেওয়া যাবে না। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি ইন্টারভেস করবো। তাহলে আমাদের দেখো সাবমিট তিনটি বিষয় মিলে টোটাল ভ্যালু 220 মার্ক। 3 ভাগ করলে যা বের হবে সেটা হচ্ছে আমাদের এটা 73.33 পয়েন্ট। এখন আমি নিচের দিকে দেখবো, যদি দেখতে চাই তানভীরের চেয়ে কামাল বাংলাতে কত মার্কস কম পেল, অর্থাৎ তানভীরের সাথে কামাল এই দুইজনকার পার্থক্য বের করতে বলছে। অর্থাৎ যদি কোনো জিনিসের পার্থক্য বের করতে বলে তাহলে অবশ্যই আমাদের ডিভিশনে আসতে হবে। তো ডিভিশন আসতে গেলে আমাদের এখানে ডিভিশন করার জন্য ডিভিশন কথাটি লিখতে হবে না, আমরা খুব সহজে এখান থেকে বা বোঝানোর স্বার্থে আমরা এখানে ডিভিশন লিখতে পারি। ডিভিশন বের করতে পারি এখানে। ডিভিশন নেওয়ার জন্য আমাদের সূত্র কি, একদম নর্মালি যে সেলের সঙ্গে পার্থক্য বের করবো সেই সেলের অ্যাড্রেসটাকে দেবো। অর্থাৎ সমান কার সঙ্গে পার্থক্য করতে বলছে এখানে, তানভীর পাটোয়ারি, তানভীরের সাথে কামাল। তার মানে তানভীরের ঘরের নাম ছেলে অ্যাড্রেস কি C5, মাঝখানে মাইনাস কার সঙ্গে বের করছে কামাল। তার মানে আমাদের দুইটা ছেলের কাজ করতেই হয়ে গেল। এখন আমি ইন্টারপ্রেস করলে এখানে আমাদের খুব সুন্দরভাবে পয়েন্ট হয়ে গেল যে -33, অর্থাৎ তানভীরের থেকে কামালের মার্কস হচ্ছে 33 মার্কের কম বেশি। তো এই ছিল আমাদের মোটামুটি মিনি রেজাল্ট শিট। তো এর মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারছো যে কীভাবে এক্সেল শিটে টোটাল করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, ছোটো সংখ্যা বের করতে হয়, বড় সংখ্যা বের করতে হয়, কিংবা গড় বের করতে হয়। তো এখন যদি আমি প্রিন্ট করতে যাই, প্রিন্ট করার জন্য আমরা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে শিখছিলাম Ctrl+F2 প্রিন্ট প্রিভিউ। তো Ctrl+F2 আমরা এখানে করে দেখবো। যে Ctrl+F2 করে দিলে আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘরগুলো শো করতেছে না, কিংবা সিরিয়াল নাম্বার আলাদা আলাদা স্থানে চলে গেছে। তো এটাকে আমরা পুনরায়ভাবে সেন্টার করে দেবো। তো সেন্টার করার জন্য আমাদের এখানে কী করতে হবে, পুনরায়কে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এটাকে কেটে নেব বর্ডারটাকে। তো বর্ডারটাকে কেটে নেওয়ার জন্য আমরা দুইটি অপশনে করতে পারবো। একটা হচ্ছে মাউসের অপশন বাটন দিয়ে ফরম্যাট সেলে যাওয়ার পর বর্ডারে যাওয়ার পর আউটলাইন ইনসাইড। ওকে, তাহলে খুব সুন্দরভাবে দেখো সবার থেকে ঘরগুলো আলাদা হয়ে গেছে। তো এখন যদি আমি Ctrl+F2 করে দিই তাহলে দেখো আমাদের বর্ডারগুলো শো করতেছে। বর্ডারগুলো শো করার পর আবারও সমস্যা কি, যে আমাদের পেজ সেটআপ এই দিকে দেখেন অনেকটা বাড়তি, এবার অনেকটা কম। তো এটাকে যদি আমরা নর্মালি খুব সহজে সমান করতে চাই তাহলে আমাদের পুনরায় আবারও পেজ সেটআপ করতে হবে। তো পেজ সেটআপে ক্লিক করব, পেজ সেটআপে ক্লিক করার পর মার্জিনে ক্লিক করব। তো মার্জিনে ক্লিক করার পর দেখুন টপ লেফট রাইট বটম চতুর্দিকে সমান থাকা সত্ত্বেও আমাদের এটা মাঝখানে আসতেছে না। তার মানে আমাদের শো মার্জিন নামের একটা অপশন আছে এখানে নিচে দেখেন, শো মার্জিন। এই শো মার্জিন অপশনটাতে ক্লিক করে আমরা খুব সহজে এটাকে এভাবে টেনে সমান করে নেব। কেননা আমাদের কাজ অনুযায়ী এদিকে আরও অনেক একটা ঘর নেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আমাদের প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করে নিতে পারবো। আর আমি আবার পুনরায় ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর সেন্টার করার আমাদের দেখেন সিরিয়াল নাম্বার এইদিকে, তানভীর পাটোয়ারির নাম এইদিকে, কেমন খারাপ লাগতেছে। তো এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেন্টারে ক্লিক করে দিলে আমাদের একদম সমান হারে এটা সামনে থাকলো। এখন আমরা Ctrl+F2 করলে আমাদের খুব সহজেই প্রিন্ট ভিউটা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের মিনি রেজাল্ট শিট। আর আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। আর যারা সাবস্ক্রাইব করে রাখছো অলরেডি থ্যাঙ্কস। আর নতুনদের
মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন।